এই সময় শুনেছি যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে অনেক কিছুই অনেক ধরনের খাবার খেতে ইচ্ছা করে, কিন্তু আমার না যত উল্টোপাল্টা মানে খাবার খেতে ইচ্ছা করে, এটা নাকি তোমার দাদাভাই বলে যে যেটা যেটা মানে মানে কি বলবো, সহজে পাওয়া যাবে না ওইটা। তারপর কি বলবো, এই যে, তো আজকেই দেখো না, আজকে সকাল থেকে মনে হচ্ছিল যে আমি মুরগির ছাল খাবো, মুরগির ছাল খাবো। তো সত্যি কথা বন্ধুরা, মাংসের থেকে মুরগির ছালটা কিন্তু অনেক টেস্ট, আর খেতেও ভালো লাগে। জানি না তোমাদের কার কার ভালো লাগে, আমার তো ভীষণ ভীষণ পছন্দ, প্রথম থেকেই। তো আজকে দেখো বাড়িতে ছাল নিয়ে চলে আসছি, আর এটা কিভাবে ছাড়াতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে ছাড়িয়ে রান্নাটা জানি না কতটা শেয়ার করতে পারবো কিনা, কিন্তু কিভাবে একে ছাড়াতে হয়, পরিষ্কার করতে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখো, হ্যাঁ কী বলো, একে পরিষ্কার করে কী বলো তো, দোকান ধুতে হবে। ধুয়ে গায়ে তো নোংরা ফোংরা লেগে থাকে বালকের গায়ে, বুঝতেই পারছো। তো একে পরিষ্কার করে ধুতে হবে, ধুয়ে গরম জল করে তারপর এক এক করে বেশি দেখো উষ্ণ গরম জল করে নেবে, হাফশোয়া, ঠিক আছে, যা শীষটা উঠে যাবে। তারপর কি বলবো, এক এক করে মুরগির ছালগুলো চোবাবে আর ছাড়াবে, বেশ ছাড়াতেও সুবিধা হয়, তাহলে তাড়াতাড়ি করে ছাড়ানো হয়ে যায়। আর কী বলো তো, উনুনে রান্না করবো তো, তাই হাঁড়ির মধ্যে হাঁড়িটা উনুনেতেই বসিয়ে রেখে দেবো, জলটা যাতে ঠান্ডা না হয়, তাহলে কী বলো তো, জলটা ঠান্ডা হয়ে গেলে না ছালগুলো পালকগুলো আর ছাড়ানো যাবে না ভালো, তাই জলটাও গরম থাকবে, আমার ছাড়ানোটাও ভালো হবে। তো যাই হোক, দেখো কি সুন্দর করে ছাইড়ে নিলাম, মা মেয়েতে দুজনে বসে গল্প করতে করতে। আর এখানে দেখো পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে, আর কি বলতো, কড়াইয়ের মধ্যে গরম জলে আবার কিন্তু এটা কিন্তু কি বলে, সেদ্ধ করে নেবো, সেদ্ধ করে ওই জলটা কিন্তু গেলে দেবো, ফেলে দেবো এই জলটা। তারপরে এখানে দেখো রান্নার জন্য আমি নিয়েছি যা যা মাংস করতে লাগে সেরকমই মশলা নিয়েছি। আর কি বলো বন্ধুরা, আমি ধনেপাতা বাড়িতে ছিল না, তাই ধনে দিয়েই আমি কাজ মিটিয়ে নিয়েছি।